আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি যে সাজেশন পেপারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সাজেশন পেপার 2024 সালে যারা পরীক্ষা দেবে ডিএসসি এডুকেশন, অর্থাৎ 4th সেমিস্টারের ডিএসসি এডুকেশন পেপার, অর্থাৎ প্লেন পাসে যারা পড়ছো যাদের ডিএসসি পেপারটি রয়েছে তাদের। এর আগে আমি 3টি ভিডিও দিয়ে দিয়েছি, যাতে ইউনিট 1-এর 5 নম্বর 10 নম্বরের প্রশ্ন একটি ভিডিওতে ছিল, 2 নম্বরের একটি ভিডিওতে 2 নম্বরের প্রশ্ন ছিল, আর ইউনিট 2 থেকেও আমি একটি ভিডিও দিয়েছি যাতে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন ছিল। আজকে যে ইউনিট 2 এর ভিডিওটা দেবো তাতে কিন্তু থাকবে তোমাদের 2 মার্কসের কোশ্চেন, যেগুলো তোমাদের চাহিদা মতো ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য বানানো হয়েছে, সেই ধরনের কিছু কোশ্চেন। তো ইউনিট 2 এর সিলেবাসটা কী ছিল আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তবু একবারটি দেখে নিই। যে হান্টার কমিশন 1882 সালের, এবং ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902 সালের, এবং জাতীয় শিক্ষা আন্দোলন, এই 3টি টপিকের উপরে প্রশ্ন আসে। বলে রাখি প্রথমেই যে 2 নম্বরের প্রশ্নের কোনো সাজেশন হয় না, 2 নম্বরের প্রশ্নের কোনো সাজেশন হয় না। আমি বাছাই করে কিছু প্রশ্ন 2 নম্বরের জন্য দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু সাজেশন বলা ভুল। তো সিলেবাসটা ভালো করে দেখে খুঁটিয়ে পুরোটা পড়ে গেলে টেক্সট, তবেই কিন্তু 2 নম্বরের প্রশ্ন সব করা যায়। তো শুরু করছি যে 2 নম্বরের প্রশ্ন কী কী রয়েছে। যে হান্টার কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের 4 জন সদস্যের নাম। যে ভারতের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন, এটি কি ভারতের জাতীয় শিক্ষা কমিশনও বলা হয়। 1882 সালে তৈরি হয়েছিল এই কমিশন। এর 4 জন সদস্যের নাম বলা হয়েছে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ভারতের প্রথম শিক্ষা কমিশন কিন্তু হান্টার কমিশন। আবারও বলে দিচ্ছি, ক্লিয়ার? এই প্রশ্নটি আসে। তারপরে হান্টার কমিশন কবে কার সভাপতিত্বে গঠিত হয়? আমি এই ভিডিওতে বেশি প্রশ্ন দেব না, বাছাই করে কিছু প্রশ্ন 10-12টা প্রশ্ন দেব, তার মধ্যে কমন চলে আসবে আশা করা যায়। তো এটি ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন, হান্টার কমিশন কবে কার সভাপতিত্বে গঠিত হয়। 3 নম্বর কোশ্চেন, হান্টার কমিশনে এ কোর্স এবং বি কোর্স বলতে কী বোঝো? এটা গেল 3 নম্বর প্রশ্ন। এরপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন, হান্টার কমিশনে বি কোর্স বলতে কী বোঝো? দেখো, হান্টার কমিশনে এ কোর্স আর বি কোর্স কি, এটা প্রশ্ন হিসেবে আসতে পারে। আবার আলাদা করে হান্টার কমিশনের বি কোর্সটা বেশি ইম্পর্টেন্ট। বি কোর্স বলতে কী বোঝো, এটা কিন্তু 2 নম্বরের জন্য আলাদা করেও আসতে পারে, সেজন্য দুটো প্রশ্নই আমি দিয়ে দিয়েছি। আসছি পরের কোশ্চেন, দেশীয় শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি কী কী ছিল? যে ভারতের দেশীয় শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি কী কী ছিল? ঠিক আছে, যে সমস্ত কিছু নয়, পুরো সুপারিশ আমি দিইনি, শুধুমাত্র দেশীয় শিক্ষা সম্পর্কে যে সুপারিশ সেটুকুই শুধু লিখবে। ক্লিয়ার? পরের কোশ্চেন, ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি এবং কত সালে গঠিত হয়? আমি 1 নম্বরের প্রশ্নটা যখন বলছিলাম তখনই আমি বলে দিয়েছি ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন, এবং কত সালে গঠিত হয় ওতেই রয়েছে 1882 সালে। এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে লর্ড কার্জনের শিক্ষানীতির 2টি গুরুত্ব লেখো, এই প্রশ্নটি করে যাবে। তারপরে লর্ড কার্জনের শিক্ষানীতিকে কেন জাতীয় স্বার্থবিরোধী বলা হয়? এই প্রশ্নটি করে যাবে। আসছি পরের কোশ্চেন, জাতীয় শিক্ষা আন্দোলন কাকে বলে? এই প্রশ্নটি করে যাবে। তারপরে কোশ্চেন, বিবেকানন্দের মতে শিক্ষা কী? দেখো, বিবেকানন্দের মতে প্রকৃত শিক্ষা কী, এই প্রশ্নটি 2 নম্বরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, প্রকৃত শিক্ষা কী, স্বামী বিবেকানন্দ কী বলেছেন। এর আগে যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো যে ইম্পর্টেন্ট নয়, যে জাতীয় শিক্ষা আন্দোলন কাকে বলে এই প্রশ্নটি যে ইম্পর্টেন্ট নয়, বা লর্ড কার্জনের শিক্ষানীতিকে, এগুলো তেমন মানে বলা যাচ্ছে না যে ইম্পর্টেন্ট নয় বলে, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে প্রশ্নটি বললাম যে বিবেকানন্দের মতে প্রকৃত শিক্ষা কী, এটি গুরুত্বপূর্ণ। আর এটা লর্ড কার্জনের শিক্ষানীতিকে কেন জাতীয় স্বার্থবিরোধী বলা হয়, এই প্রশ্নটা করে যাবে। হ্যাঁ, তো আসছি পরে কোশ্চেন, শ্রীনিকেতন কী জন্য বিখ্যাত? শ্রীনিকেতন এবং শান্তিনিকেতন কেন বিখ্যাত, দুটোই করে যাবে। তার মধ্যে শ্রীনিকেতন কী জন্য বিখ্যাত, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন কী ছিল? এই প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ইউনিট থেকে। যদি পারো তো 4টে স্টার দিয়ে রাখলাম, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন কী ছিল। ক্লিয়ার? এই 12টি প্রশ্নের মধ্যেই তোমরা আশা করি এখান থেকে প্রশ্ন কমন পাবে। আর যদি না পাও তাহলে কিছু করার নেই, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে 2 নম্বরের প্রশ্নের কোনো সাজেশন হয় না। ঠিক আছে, 5 নম্বর 10 নম্বর যেমন আমি বলে দিচ্ছি যেখান থেকে কমন আসবে, 2 নম্বরের প্রশ্ন তেমন কিন্তু সাজেশন হয় না। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো। যারা আগের ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্ট চেক করে নিও, প্লেলিস্টে পেয়ে যাবে। আর আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম।